নমস্কার, আপনারা দেখছেন চ্যানেল এবিসি। আমি বিজয়, আর প্রত্যেক দিনকার মতো আপনাদের সামনে উপস্থিত হয়ে গেছি। আজকে আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব কোন রাশির মানুষেরা কোন সমস্যার জন্য এই শ্রাবণ মাস চলাকালীন কোন রুদ্রাক্ষের ধারণ করতে পারবেন, সেই সম্পর্কে মুখ্যত আলোচনা করার চেষ্টা করব। আলোচনা যেহেতু রাশি ভিত্তিক, তাই প্রথম রাশি আলোচনা করব প্রথমে মেষ রাশি সম্পর্কে। দেখুন, যারা মেষ রাশির মানুষ রয়েছেন, আপনারা আপনার গৃহের সুখ শান্তি আপনারা যদি বৃদ্ধি করতে চাইছেন, তাহলে 13 মুখী রুদ্রাক্ষ অথবা 14 মুখী রুদ্রাক্ষের প্রয়োগ করতে পারেন, ধারণ করতে পারেন। যদি আপনি অর্থনৈতিক ক্ষেত্রে সঞ্চয় চাইছেন, তাহলে 11 মুখী রুদ্রাক্ষের প্রয়োগ করুন, 11 মুখী রুদ্রাক্ষ ধারণ করুন, ফায়দা মিলবে। যদি আপনি কর্মক্ষেত্রে কর্মজীবনে সফলতা চাইছেন, মান সম্মান যশ বৃদ্ধি করতে চাইছেন, তাহলে 7 মুখী রুদ্রাক্ষের প্রয়োগ করুন। এবং আপনি যদি আপনার সার্বিক ভাগ্যের উন্নতি চাইছেন, এমন ক্ষেত্রে একটি ক্রিস্টালের মালার সঙ্গে, একটা স্ফটিকের মালার সঙ্গে 4 মুখী রুদ্রাক্ষের লকেট ধারণ করুন। এই শ্রাবণে বিশেষ ফায়দা দেখতে পাবেন। বৃষ রাশি, দেখুন, আপনার কর্মক্ষেত্রে যদি আপনি মান যশ পেতে চাইছেন, তাহলে 4 মুখী রুদ্রাক্ষের প্রয়োগ অবশ্যই করুন শ্রাবণে। এবং অর্থনৈতিক সঞ্চয়ের জন্য এবং আপনার সন্তান সম্বন্ধীয় সমস্যার জন্য আপনারা কিন্তু 9 মুখী রুদ্রাক্ষের প্রয়োগ আপনার জীবনে করতে পারেন। 9 মুখী রুদ্রাক্ষ ধারণ আপনারা করতে পারেন, এতে ফায়দা মিলবে। ব্যবসা ক্ষেত্রে সাফল্য চাইছেন, তাহলে 14 মুখী রুদ্রাক্ষের প্রয়োগ করুন। এবং শরীর সম্বন্ধীয় কোনো সমস্যা রয়েছে, শরীর স্বাস্থ্য নিয়ে ঝঞ্ঝাট রয়েছে, সমস্যা রয়েছে, এমন ক্ষেত্রে 11 মুখী রুদ্রাক্ষ ধারণ করুন, ফায়দা দেখতে পাবেন। মিথুন রাশি, দেখুন, আর্থিকভাবে যদি আপনি সাফল্য পেতে চাইছেন, তাহলে 14 মুখী রুদ্রাক্ষের ধারণ অবশ্যই করুন শ্রাবণে। ব্যবসা ক্ষেত্রে সাফল্যের জন্য আপনারা 7 মুখী রুদ্রাক্ষের ধারণ করতে পারেন। সন্তান সম্বন্ধীয় কোনো সমস্যা রয়েছে, কোনো পীড়া রয়েছে, সেক্ষেত্রে বাঁচতে 11 মুখী রুদ্রাক্ষ আপনারা ধারণ করতে পারেন, তা আপনাদের ক্ষেত্রে ফায়দা দেবে। শরীর ও মনের শান্তির জন্য 9 মুখী রুদ্রাক্ষ ধারণে এই শ্রাবণে বিশেষ সুফল মিলবে। কর্কট রাশি, দেখুন, কখনো কখনো হয়ে যায় কি, আকস্মিকভাবে হঠাৎ করে মাথা গরম হয়ে যায়, যার কারণে হঠকারী সিদ্ধান্ত হয়ে যায়, সমস্যায় পড়ে যান। এমন ক্ষেত্রে আপনি 4 মুখী রুদ্রাক্ষ ধারণ করলে ফায়দা দেখতে পাবেন। মানসিক শান্তির জন্য 11 মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন আপনারা। এবং কর্মস্থলে যদি আপনি চাইছেন মান যশ সম্মান বৃদ্ধি পাক, তাহলে 14 মুখী রুদ্রাক্ষের প্রয়োগ করুন। ব্যবসা ক্ষেত্রে যদি উন্নতি চাইছেন, সেক্ষেত্রে আপনারা 4 মুখী রুদ্রাক্ষ প্রয়োগ করতে পারেন। তবে সার্বিক ভাগ্য উন্নতির জন্য কর্কট রাশির মানুষেরা 7 মুখী রুদ্রাক্ষের প্রয়োগ করলে, ধারণ করলে ফায়দা দেখতে পাবেন। সিংহ রাশি, দেখুন, যদি শরীর আপনাদের ক্ষেত্রে ভালো নেই, সমস্যা হয়ে রয়েছে শারীরিক ক্ষেত্রে, এই সমস্যা থেকে বাঁচতে 12 মুখী রুদ্রাক্ষের ধারণ আপনারা করতে পারেন শ্রাবণে। অর্থনৈতিক ক্ষেত্রে সমস্যা রয়েছে, তাহলে 7 মুখী রুদ্রাক্ষের প্রয়োগ করুন। অর্থ সঞ্চয় হতে চাইছে না, এমন ক্ষেত্রেও 7 মুখী রুদ্রাক্ষের প্রয়োগ করলে সেই শ্রাবণ মাসে বিশেষ ফায়দা দেখতে পাবেন। কর্মস্থলে যদি মান সম্মান যশ বৃদ্ধি করতে চাইছেন, তাহলে 11 মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, বিশেষ ফায়দা দেখা যাবে। গৃহে শান্তির অভাব রয়েছে, কখনো কখনো মানসিক শান্তির অভাব বোধ করছেন, ঝঞ্ঝাট হচ্ছে, সমস্যা হচ্ছে, সার্বিক ভাগ্যোন্নতি চাইছেন, এমন ক্ষেত্রে 14 মুখী রুদ্রাক্ষের ধারণ করুন, শ্রাবণে ফায়দা দেখতে পাবেন। যারা সিংহ রাশির মানুষ রয়েছেন, তারা ব্যবসা ক্ষেত্রে ডেভেলপমেন্ট চাইছেন, উন্নতি চাইছেন, ক্রমাগত সাফল্য চাইছেন, এমন ক্ষেত্রে 4 মুখী রুদ্রাক্ষ ধারণ করলেও বিশেষ ফায়দা দেখতে পাবেন। কন্যা রাশি, দেখুন, কর্মক্ষেত্রে সাফল্য আপনি অবশ্যই চান। কর্মের জন্য আপনি প্রচুর কর্মঠ লোক আছেন, প্রচুর পরিশ্রম করেন, সবই ঠিক আছে, কিন্তু কর্মের জায়গায় সুনাম পাচ্ছেন না। এমন ক্ষেত্রে 4 মুখী রুদ্রাক্ষ একটি ধারণ করুন, সুফল দেখতে পাবেন। শারীরিক সুস্থতার জন্য 9 মুখী রুদ্রাক্ষ আপনারা ধারণ করতে পারেন, এতে শারীরিক সম্বন্ধীয় সমস্যায় আপনারা সমাধান দেখতে পাবেন। ব্যবসায়িক ক্ষেত্রে যদি উন্নতি চাইছেন এবং দাম্পত্য কলহ যদি আপনার জীবনে লেগে রয়েছে, তাহলেও 7 মুখী রুদ্রাক্ষের প্রয়োগ করুন, 7 মুখী রুদ্রাক্ষ ধারণ করুন শ্রাবণে, বিশেষ ফায়দা দেখা যাচ্ছে। তুলা রাশি, দেখুন, তুলা রাশির ক্ষেত্রে যদি আপনারা চাইছেন আপনার জীবনে কর্ম উন্নতি হোক, ভাগ্য উন্নতি হোক,
এমন ক্ষেত্রে সাতমুখী রুদ্রাক্ষ ধারণ করুন, আপনারা ফায়দা পাবেন। তবে ব্যবসায়িক ক্ষেত্রে এবং অর্থনৈতিক ক্ষেত্রে যদি আপনি ডেভেলপমেন্ট করতে চাইছেন, উন্নতি চাইছেন, তাহলে 14মুখী এবং মানসিক শান্তি পেতে 4মুখী রুদ্রাক্ষ ধারণ করুন, আপনারা বিশেষ সুফল দেখতে পাবেন। বৃশ্চিক রাশি, দেখুন বৃশ্চিক রাশির ক্ষেত্রে কর্মজীবনে যে সাফল্য আপনি চাইছেন, প্রচুর পরিশ্রম করার পরেও কোনোভাবে সাফল্য আসছে না, এমন ক্ষেত্রে 13মুখী রুদ্রাক্ষের প্রয়োগ করতে পারেন। 13মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন, বিশেষ সুফল মিলবে। কর্মস্থলে নাম চাইছেন, যশ চাইছেন, সম্মান চাইছেন, সাফল্য চাইছেন, 12মুখী রুদ্রাক্ষের প্রয়োগ করুন, 12মুখী রুদ্রাক্ষ ধারণ করুন। আর্থিক ক্ষেত্রে সাফল্য চাইছেন শুধুমাত্র, 9মুখী রুদ্রাক্ষের প্রয়োগ করুন, 9মুখী রুদ্রাক্ষ ধারণ করুন। অর্থ সঞ্চয় করতে 7মুখী রুদ্রাক্ষের প্রয়োগ করতে পারেন। অনেক সময় হয় কি, অর্থ তো আপনার কাছে আসছে কিন্তু অর্থ জলের মতো বেরিয়ে যাচ্ছে, এমন ক্ষেত্রে যারা বৃশ্চিক রাশির মানুষ আছেন তারা 7মুখী রুদ্রাক্ষ ধারণ করুন, ফায়দা পাবেন। মানসিক শান্তি প্রাপ্তির জন্য 4মুখী রুদ্রাক্ষের প্রয়োগ করতে পারেন এবং ভাগ্য উন্নতির জন্য 4মুখী রুদ্রাক্ষ আপনাদের ক্ষেত্রে আশাতীত লাভ দেবে। ধনুরাশি, দেখুন ব্যবসা এবং কর্মক্ষেত্রে মান সম্মান আপনি প্রাপ্তি করতে চাইছেন, মান সম্মান চাইছেন, আপনার যেন কর্মস্থলে কর্মের জায়গায় মান সম্মান বৃদ্ধি পায়, নিজের ভাগ্যকে আপনি উন্নত করতে চাইছেন, তাহলে 12মুখী রুদ্রাক্ষ ধারণ করুন। 12মুখী রুদ্রাক্ষ ধারণে বিশেষ ফায়দা দেখতে পাবেন। এবং আপনার সন্তান সম্বন্ধীয় কোনো পীড়া আছে, সন্তানকে নিয়ে কোনো ঝঞ্ঝাট আছে, সন্তান হচ্ছে না, এরকম ধরনের কোনো সমস্যা থাকলে 5মুখী রুদ্রাক্ষ অথবা কর্মক্ষেত্রে উন্নতির জন্য 11মুখী রুদ্রাক্ষের ধারণে বিশেষ সুফল মিলবে। মকর রাশি, দেখুন যারা মকর রাশির মানুষ রয়েছে তারা ভাগ্য উন্নতির ক্ষেত্রে 9মুখী রুদ্রাক্ষের প্রয়োগ করুন। এই শ্রাবণে 9মুখী রুদ্রাক্ষের প্রয়োগে বিশেষ সুফল মিলবে। যারা ফাটকা কারবার করছেন, লটারি এই ধরনের কোনো কাজবাজের সাথে যুক্ত আছেন, ফাটকা ফাটকা অর্থ আসে আপনার কাছে, এরকম ক্ষেত্রে 11মুখী প্রয়োগ করুন। 11মুখী রুদ্রাক্ষ আপনাকে বিশেষ বেনিফিট দেবে। ব্যবসায় যদি উন্নতি পেতে চাইছেন তাহলে 7মুখী প্রয়োগ করুন। কর্মস্থলে মান সম্মান প্রাপ্তির জন্য 11মুখী রুদ্রাক্ষের প্রয়োগ করুন, 11মুখী রুদ্রাক্ষ ধারণ করুন, সুফল পাবেন। মানসিক শান্তি একেবারেই নেই, এক্ষেত্রে আপনারা 14মুখী রুদ্রাক্ষ ধারণ করুন, সুফল মিলবে। কুম্ভ রাশি, দেখুন আপনারা নিজের ব্যক্তিত্বকে আরো বেশি উন্নত করতে চাইছেন, নিজের ব্যক্তিত্বকে অনেক বেশি স্ট্রং করতে চাইছেন, কি করবেন? আপনারা 12মুখী রুদ্রাক্ষের প্রয়োগ করবেন, 12মুখী রুদ্রাক্ষ ধারণ করবেন, বিশেষ সুফল মিলবে। 8মুখী রুদ্রাক্ষ যদি ধারণ করছেন, এক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রে কিছু বিশেষ সাফল্য আপনারা দেখতে পাবেন। তবে কর্মক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি করতে চাইছেন, তাহলে 14মুখী প্রয়োগ করুন, 14মুখী রুদ্রাক্ষ ধারণ করুন, সুফল মিলবে। তবে মানসিক শান্তির জন্য, ভাগ্য উন্নতির জন্য 11মুখী রুদ্রাক্ষ প্রয়োগ করতে পারেন। আপনাদের ক্ষেত্রে 11মুখী রুদ্রাক্ষ ধারণ করা বিশেষ ফায়দা দেবে মানসিক ক্ষেত্রে। মীন রাশি, দেখুন বুদ্ধির বিকাশের জন্য আপনারা 13মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। ব্যবসায়িক উন্নতি এবং মানসিক শান্তির জন্য আপনারা 9মুখী রুদ্রাক্ষ ধারণ করতে পারেন। কর্মস্থলে যদি আপনি চাইছেন যে আপনার মান সম্মান বৃদ্ধি পাক, যশ বৃদ্ধি পাক, আপনার নাম যশ খ্যাতি বৃদ্ধি পাক, এমন ক্ষেত্রে 7মুখী রুদ্রাক্ষ আপনারা ধারণ করতে পারেন। এতে অর্থ সঞ্চয়ের ক্ষেত্রেও আপনারা বিশেষ ফায়দা দেখতে পাবেন। এবং ভাগ্য যদি উন্নতি চাইছেন, ভাগ্যের ডেভেলপমেন্ট চাইছেন, তাহলে 9মুখী রুদ্রাক্ষ একই সাথে ধারণ করলে আপনারা আরো বেশি সুফল দেখতে পাবেন। তাহলে আজকে আলোচনা করলাম শ্রাবণ মাসে কোন কোন রাশির মানুষেরা কোন রুদ্রাক্ষ ধারণ করলে বিশেষ সুফল মিলতে দেখতে পাবেন, কোন কোন ক্ষেত্রে কোন রুদ্রাক্ষ ধারণ করা লাভদায়ী হবে। আমাদের ছোট ছোট আলোচনা যদি আপনাদের ভালো লাগছে, সেক্ষেত্রে লাইক করতে, কমেন্ট করতে, সাবস্ক্রাইব করতে এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না। অনেক ভালো, সুন্দর, সুস্থ থাকুন। আগামী পর্বে দেখা হবে। নমস্কার।